এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, শিক্ষার্থীরা নতুন কোনো ঘোষণা দিয়েছে কিনা জানাবেন, আর সেখানকার পরিস্থিতিটাও একটু জানতে চাচ্ছি। ইফতেখার, আপনাকে যে শুরুতেই জানাতে চাই, আসলে মানে এখন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছি, একটু চিত্রটাই শুরুতে আপনাকে দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিছিল স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনও, কিন্তু তারপরেও মানুষের যে এখানে যে মানে এই যে সংহতি প্রকাশ, অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচিটি ছিল গণমিছিল, সেই গণমিছিলের সংহতি জানাতেই কিন্তু এই জমায়েত হওয়া। আপনাকে আরেকটু যদি পিছন ফিরে একটু বলতে চাই তথ্য, সেটি হচ্ছে যে এই যে মানুষের যে সমাগম দেখছেন, আসলে এখানে যেমন শিক্ষার্থী আছেন, এখানে আছেন অভিভাবক, এখানে আছেন পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজের বিশিষ্টজন থেকে শুরু করে, অর্থাৎ পেশাজীবীদের একটি সমাবেশ কিন্তু আমরা আসলে বলতে পারি এটাকে। যে কথাটি ধরে আসলে মূলত এই আজকের এই যে প্রতিবাদ সমাবেশ, সেটি কিন্তু মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো আসলে এই যে ঘটেছে, নিহতের ঘটনা থেকে শুরু করে যে এখন পর্যন্ত যে একটি অবস্থান রয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন অর্থাৎ বিক্ষোভকারীরা, তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করতেই মূলত এই সমাবেশ, এই মিছিল, এই স্লোগান, এটি আমরা বলতে পারি। কিছুক্ষণ আগেই এই মূলত এদের যে জমায়েতটি ছিল সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল। সেখানে শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে আসলে সর্বস্তরের মানুষের আসলে এই পদচারণা, তারা একটি মিছিল নিয়ে আমরা দেখেছি যে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে জড়ো হয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে এখানে মানুষের যে এখানে জমায়েত। অর্থাৎ আমি কথা বলেছি এখানে আপনি যে প্রশ্নটি করেছিলেন, আসলে কর্মসূচি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলে বিষয় এখানে সুনির্দিষ্টভাবে কোনো এজেন্ডা কোনো কিছু এখন পর্যন্ত এখানে নেই। তবে সবার আসলে একটাই চাওয়া, এই যে উদ্ভূত পরিস্থিতিটি তৈরি হলো, এর দায় কার? এই দায় সরকারকে নিতে হবে, এবং সেই সঙ্গে বিভিন্ন দাবির পাশাপাশি মূলত তারা যে কথাটি বলতে চাচ্ছে যে সরকারকে আসলে এখানে এখন সরে যেতে হবে। সরকার অর্থাৎ সরকার পতনের যে মূলত যে স্লোগান, ডাক, সেটি কিন্তু এখানে আসলে মুহুর্মুহুভাবেই উচ্চারিত হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি ইফতেখার, তাহলে বলতে হবে যে এখানে এই পরবর্তীতে কোনো কর্মসূচি আসবে কিনা এখান থেকে, সেটা হয়তো আরও সময় লাগবে। তবে এখন পর্যন্ত এখানে সর্বস্তরের মানুষের যে একটি সমাবেশ, এখানে স্লোগান মিছিল চলছে, অর্থাৎ এই চলমান উদ্ভূত পরিস্থিতি একটি সমাধান হবে। এই সমাধান সরকারকেই আসলে নিতে হবে, এমন কথাই কিন্তু তারা আসলে বারবার বলার চেষ্টা করছেন। ইফতেখার। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।